হ্যালো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আজকে ব্লগটা আমি রাত্রিবেলা থেকে শুরু করছি। চলো রাত্রিবেলা আমি কি করি, দিনের বেলা তো অনেক টুকিটাকি কাজই করি, তো রাতে কি করি দেখা যাক। আর এখানে দেখাচ্ছিলাম আমার ঘরে, দেখো কি আমি ডেকোরেশন করে রেখেছি। গাছ আছে, আর ওই সাইডে যেগুলো দেখছিল ওগুলো সব আমার নিজের হাতে বানানো। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তারপরে দেখো এই আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আমি রাত্রেবেলা। এইভাবে আমি যতক্ষণ আমি একটু স্টাডি করি এমনভাবেই রাখি, দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর আমার বেলুনের এই লাইটের ওই যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে, নাহলে লাইট চলবে না। আর দেখো মোমবাতির আলোতেই ঘর কি সুন্দর আলো হয়ে আছে, এত ভালো লাগে না এই জিনিসগুলো উপলব্ধি করতে, অনেক অনেক ভালো লাগে। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আর এই দুটো হচ্ছে রিসেন্ট কিনে দিয়েছে মা আমাকে, রামাদান একটা ভাইবাসের মধ্য দিয়ে। আমি দেখেছি অনেক ভিডিওতে, তো আমি আবদার করেছিলাম, মা আমাকে দিয়েছে কিনে। আর দেখো কি সুন্দর একটা লাল সবুজ একটা ভাইব আছে, মানে এর আলাদা একটা শান্তি লাগে, এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো একটু পড়াশোনা করি, কারণ সামনে আমার এক্সাম আছে। আর এই দেখো আমি এখানে পড়ছিলাম, তো অনেক কিছু মুখস্থ করতে হবে, কারণ প্রচুর প্রশ্ন উত্তর জমা করা আছে। আর দেখো একটা প্রশ্নের উত্তর কতটুকু করে কীভাবে পয়েন্টিং করে মানে লিখেছি। তো যত সুন্দর করে উত্তর লিখবে তত সুন্দর অ্যান্সার হবে, আর সরি তত সুন্দর নাম্বার পাবে। যত গুছানো লেখা দেখতেও ভালো লাগে, আর ওই লেখাতে নাম্বার দিতেও ভালো লাগে। কারণ আমি নিজে এই টিচিং প্রফেশনে আছি, তাই আমি জানি এলোমেলো লেখা দেখতে ভালো লাগে না। তো এতগুলো পড়া আমাকে মুখস্থ করতে হবে। আর এখানেই যে আমি ক্লাস করেছিলাম সেদিন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি, 75-এ হচ্ছে আমাদের এক্সাম হবে। তো এখানেই যে আমি কোশ্চেনগুলো এত তাড়াতাড়ি বলছিল যে দেখো আমার হাতের লেখা দেখো কত বিচ্ছিরি হয়ে গেছে, আর 2 না 3টে লিখতেই পারিনি। তো এই যে আমার 2 খাতা মিলিয়ে পড়া শেষ। খানিকটা মুখস্থ করে লিখিও আমি, কারণ পড়ার লেখা দুটো একসাথে করলে খুব তাড়াতাড়ি মনে থাকে, ভোলার চান্সটা না কম থাকে। তো আমার প্রচুর হাত ব্যথা করছিল এই যে। আর কি বলবো, আর এই পেনটা আমাকে আমার এক স্টুডেন্ট হচ্ছে টিচার্স ডেতে গিফট করেছিল। তো পেনটা অনেক ভালো, অনেক স্মুথলি লেখে, আর এত সুন্দর পেনটা। তো আর হাত এত ব্যথা করছিল, মানে পারছিলাম না, টনটন করছিল হাত। তো একটু নিজেকে রিল্যাক্স করার জন্য আনন্দমেলায় বইগুলো পড়বো। আর আজকে একটু ভূতের মতো একটু পড়বো, যেহেতু বাচ্চাদের মতো খানিকটা, তাও মোটামুটি খারাপ না। এগুলো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের স্কুলে এসেছিলো আনন্দমেলার ওরা পত্রিকা থেকে। তো একটা ফর্ম দিয়েছিল, 100 টাকা করে নিয়েছিল, তার বিনিময়ে এই জিনিসগুলো দিয়েছিল, আরও কী বেশ দিয়েছিল। তো অনেকদিন পর মনে হলো এগুলো একটু বার করে পড়ি, ভালো লাগবে। তো চলো এই গল্পটা পড়ি, দিদিমার দমদমার বাড়ি কি ঝাউ দিদিমার। তো এই যে আমার পড়া হয়ে গেছিলো বইটা, আর নিজেকে এত পরিমাণে রিল্যাক্স করছিলাম। তো রাত্রিবেলা অনেক সময় না ঘুম আসে না, অনেক চিন্তা মাথার মধ্যে ঘোরে। আসলেই বড় হয়ে যাওয়ার পর জানো তো, নিজেকে মনে হয় একটা সময় গিয়ে যে আমরা এই যে পৃথিবীতে এসেছি, কেন এসেছি, এসেই বা কী করছি, জীবনে কী করলাম, জীবনের মূল্যটা কী, এই জিনিসগুলো ভাবতে বুঝতে না মাঝে মাঝে মাথা কাজ করে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমরা একটা সময়ের পর না একা সব কিছু করতে শিখে যাই। একটা সময়ের পর যে মানুষগুলোর উপর আমরা ডিপেন্ড করে থাকতাম, যে মানুষগুলোকে ছাড়া আমরা বাঁচতামই না, সেই মানুষগুলোকে আর লাগে না আমাদের জীবনে। আমরা কেমন সব কিছু একা করতে শিখে যাই, সব কিছু। ইভেন যে মা বাবার হাত ধরে ছোট্টবেলা থেকে আমরা হাঁটতে শিখি, তো সেই মা বাবার একটা সময় আর থাকে না আমাদের পাশে। আর এই যে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম না, আসলে জানো তো বাস্তবতাটা এত কঠিন। জীবনে যদি বড় না হতাম, কিছু ঘটনা যদি জীবনে না হতো, কখনো বুঝতে পারতাম না জীবনটা কি, জীবনের মানে কি, জীবন যে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা ছাড়া এই এখনকার সমাজে তুমি টিকতে পারবে না। টাকা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট,
তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, টাকাটাকে আমি কীভাবে আর্ন করব, সৎ পথে না অসৎ পথে? অবশ্যই সৎ পথে। তো চলো এদিকে আমি দেখাই আমার চারিদিকে ঘরটা কেমন লাগছে। এই যে নাইট বাল্ব একটা জ্বালিয়ে রাখি, এটা জ্বালিয়ে আমি ঘুমাই। আজকে বন্ধ করে দেবো, কারণ মাথাটা প্রচুর ব্যথা করছিল, এই লাইটটা জ্বললে আর আমার ঘুম হবে না। আর এই দেখো ড্রয়িংগুলো আমি নিজে হাতে করেছিলাম, কারণ আমাদের ঘরে ওয়ারিং হয়েছিল আর ওখানে বোর্ড ছিল, তো খোদলা খোদলা করে দিয়েছে, ওই কারণে আমি ড্রয়িং করে পূর্ণ করার চেষ্টা করছিলাম। আর এটাও আমি এঁকেছি, পেন্টিং করেছি, মানে সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে সরি, এই যে সেইটা জলের মধ্যে পড়ছে। আর এই দেখো গাছ, আর এই যে ময়ূরের পালকটা, এই ময়ূরের পালক কত বছর পুরানো যেন, অনেক বছর, তখন আমি অনেক ছোট, আবদার করে নিয়েছিলাম মায়ের থেকে। আর এই যে আয়নাটা আমি রিসেন্ট বানিয়েছি, আমার হাতের বানানো অনেক জিনিস আছে, অনেক ভালো লাগে বানাতে। আর এই দেখো আমি আলোতে দেখাচ্ছি এই যে আঁকাটা, তো এই দেখো খোদলা খোদলা করে দিয়েছে। তো যতটুকু রং টং দিয়ে আমি ওই জিনিসটাকে পূরণ করার চেষ্টা করছি আর কি। আর চলো আমার অ্যালোভেরা গাছটাকে তোমাদেরকে দেখাই। এই দেখো অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছে না বেশি জল দিতে নেই, গোড়া পচে যায়, আর ছাওয়া জায়গায় ভালো হয় অ্যালোভেরা গাছ। ওই দেখো মাঝে দিয়ে একটা গাছ বেরিয়েছে, ওর পাশ থেকে আরও চারা বার হচ্ছে, আমি আমার একটা বৌদির কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর এই গাছগুলোর আমি নাম এত ভুলে যাই। দেখো ছোট্ট ছোট্ট পাতা বার হয়েছে, বড় বড় পাতা ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে আমি হাতে বানিয়েছিলাম, ভেবেছিলাম আরও স্টোন ফোন বসাবো, বাট আর ইচ্ছাও হয়নি, আর যাওয়া হয়নি, কেনাও হয়নি। তো এই যে আমার গাছপালা। আর এই দেখো তার মধ্যে আমি মাঝখানে আর বইটা পড়ছিলাম, এই বইটা তো কয়েকটা গল্প পড়েছি, ভালোই লাগছিল, মন্দ লাগছিল না। রাতের বেলা নিজেকে সময় একটু, কারণ সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, এখানে ছুটতে হয়, এই করতে হয়, তো রাতের বেলা নিজেকে একটু সময় দিই, কারণ নিজেকে বোঝা, নিজেকে সময় দেওয়া এতটা ইম্পর্টেন্ট না জীবনে। আম্মুগুলো তোমরাও নিজেকে সময় দেবে, কি কোথায় কি করলো, কার জন্য কি ছুটবে না, যে যাচ্ছে যাক। হয়তো কষ্ট হয়, আমরা মানুষ, কষ্টটা তাকে কী করবে, মনের মধ্যে চেপে রেখে দেবে, মানে চেপে রাখা মানে সরি, মানে কষ্টটাকে কী করবে, কাউকে জানাতে দেবে না, মানুষকে যত জানাতে দেবে না, মানুষ তত উপহাস করবে, ঠাট্টা করবে ওই জিনিসগুলো নিয়ে। আর একটা জিনিস মনে করবে, যেটা তোমার না সেটা তোমার কোনো দিনও না, যেটা তোমার সেটা তুমি তোমার থেকে যদি মানুষ কেড়েও নিতে চায়, তো জানবে সে পারবে না, সে ঠিক ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। তো আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি যদি কোনো কিছু না করে থাকি, আমি যদি সৎ পথে থাকি, অবশ্যই আমার সাথে কোনো ক্ষতি হবে না। আর যদি বা হয়ে থাকে, তার রিটার্ন আমি তো ঠিকই একটা ফলস্বরূপ কিছু পাবো। আর কিছু এমন কিছু থাকে, যদি তুমি কিছু হারিয়ে যাও, তুমি ভেবে রাখবে যে একজন আছেন যিনি তোমাকে তার থেকে বেশি এমন কিছু তোমাকে ফিরিয়ে দেবে, যেটা তুমি কল্পনাও করতে পারোনি। তো এই জিনিসগুলো যখন না মাঝে মাঝে ভাবি, নিজেকে অনেকখানি মনে হয় যে জানি না শেষ পর্যন্ত কি হবে, কি করব। আর ঘুম পাচ্ছিল, আমার কথা বলতে ইচ্ছা হচ্ছিল, তো এই যে চলো লাইট অফ করে দিয়েছি, ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এইটুকু, রাতে আমি এই করি। ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।